হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা রেডি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে শনিবার আছে, তো আজকে ভেবেছিলাম গ্যাসের অফিসে যাবো, তো তোমাদের দাদাভাই বলতে দূর যেও না, তো লাইন দিয়ে দিয়ে চলে আসছো, যেতে হবে না, পরে দেখছি কবে যাওয়া যায়। তো যার জন্য আজকে গেলাম না। আজ অনেক কাজ আছে, যেহেতু একটা চুষি পিঠে হবে, সেটা কালকে রাতে করছিলাম, সেটাও বানানোর আছে হয়তো। তো এখন দাদাভাই পুজো দিচ্ছে বাসন ধুতে কাছে ঠাকুরের। তো আমি এখন ওই ঘরে যাব, গিয়ে সবার প্রথমে 2 কাপ গরম জল খাওয়া, যেটা আমার রোজকার নিয়ম। সকাল সন্ধ্যা 2 কাপ করে 4 কাপ গরম জল খাই আমি। আর তারপরে দেখে যে ব্রেকফাস্টে কী থাকে, চলো ওই ঘরে যাওয়া যায়। আর কী কী ব্রেকফাস্টে থাকে সেটা দেখা যায়। কিছুই না, কালকে একটা ডিম আনিয়েছি, ডিমের পোজ হবে দাদাভাইয়ের জন্য, আর আমার জন্য কী হয় দেখি। চলে এসেছি আমি আমার কিচেনে। এই যে পরপর 2 কাপ বসিয়ে রেখেছি, গরম জল বসিয়ে রেখেছি, 2 কাপ জল খাবো, তারপরে চা বানাবো। চা বানাবো চা। তো বন্ধুরা দেখো, আমি ডিমের পোচ করবো বলে তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে 3খানা ডিম আছে, 1খানা ডিম আমি ডিম টোস্ট করব, আর 2খানা তোমার দাদাভাইয়ের জন্য পোচ বানিয়ে দেবো। তো এখানে চাটা বসাবো, ওই জন্য রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে আমি দোকানে পাঠিয়েছিলাম, সে আমার পাউরুটিটা এনে দাও, আর দুধ আনতে বলেছি। কালকে যে চুষিগুলো বানিয়ে রেখেছি ওটা বানাবো বলে, যদিও চুষি আর একটু ছোটো হয়, কিন্তু কী করবো, হয়ে গেছে। তো যাই হোক, আমার কথায় কথায় ডিমের পোস্টটা হয়ে গেল। আর এই যে আমার ডিমটা আমি ঘেটে রেখে দিয়েছি, যে এই ডিমটা দিয়ে আমি পোজ মানে আমার ডিমের অমলেটটা, মানে অমলেটই বলে ওটাকে, ডিমের টোস্ট কখনোই বলা হয় না, কারণ ডিমের টোস্ট ও ডিমের রুটিটার গায়ে লেগে থাকবে। কিন্তু আমি রুটিটা যেহেতু কাঁচা কাঁচা থেকে যায়, ভিতরটা ওর উপরে দিয়ে দিলে চুষে নাই, যে কাঁচা ডিমটা টেনে না, ওইটা আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি এইভাবে বানাই। অমলেটটা বানিয়ে সাইড করে নেবো, আর হালকা ডিম লাগাবো রুটির ওপরে, সেটা আবার চেপে 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 কড়া কড়া করে ভাজবো। তোমাদের দাদাভাই বলবে পুড়ে গেছে। তো এইটাই হচ্ছে আমার ডিম টোস্ট। তো দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, তাড়াতাড়ি আসলেই হয়। যাই হোক, আমি তো গ্যাসটা ধরিয়ে দিলাম চাটা বানাবো বলে। ডিমের পোস্ত আমার হয়েই গেছে, এই যে দাদাভাই এটা খাবে আজকে। তো বলতে বলতে এই যে এসে গেছে, এই যে বাবু এসে গেছে। আর হাতে কী নিয়ে এসে দেখো, আমাকে দেখাচ্ছে, দুধ নিয়ে এসে, কারণ আমি পায়েস বানাবো, দুধ এনেছে। আর এই রুটিটা আমি আনতে বলি, তোমাকে কে তোমার রুটি আনতে বলছে? তোমার তো ডিমের পোচ করে দিচ্ছি আমি। কি রাখা যাবে না, রেখে দাও। কি দরকার, বাসি জিনিস বাসি জিনিস গুডুম গাডুম দেবো, গুডুম গাডুম। এটা 6 মাস আগে তৈরি হয়েছে। হ্যাঁ, 6 মাস আগে তৈরি হয়েছে, তুমি নিয়ে এসছো কিসের জন্যে? তো বন্ধুরা, আজকে ব্রেকফাস্ট আমার দাদা এই ঘরে খাবে, এই ঘরে খাবে, এই ঘরে খাবে। তাই দেখো, আজকের কুসুমগুলো একদম ঠিকঠাকই রয়েছে আপাতত, কিচ্ছু করিনি। আর আমার ডিমের, এটাকে ডিম টোস্ট বলে, ডিম টোস্টের ডিমটা সাইডে ভেজে রাখা আছে, নইলে তো আবার আমি খেতে পারবো না, তাই না? আমি আবার কাঁচা খেতে পারি না যেহেতু, ওই জন্য। গুড মর্নিং। খাও, এইটা আমি খাবো আজকে। কোনটা? খাও দেখি কেমন পারো, কত সাহস তোমার দেখি আজকের। এইটা হাত দিয়ে দেখাও দেখি, কোনটা? এইটা হাত দিয়ে দেখো, মশাইটা খুলতে পারছো না? ওই জন্য নাও। এই আমার এক্ষুনি ঘুমাবো আমি। শুবে এক্ষুনি? হুম। তো খেয়ে দিয়ে বাজার থেকে ঘুরে বাবু চলে এসছে। তো আমি এদিকে বসে দিয়েছি, গুড়টাকে ভাঙালাম তোমার দাদাভাইকে দিয়ে, শক্ত ঢিলের মতন। আর এই দেখো বসে বসে মার পাশে বসেছে। তো আমার শাশুড়ি মা এসছে আজকে, এই দেখো আমাকে সবজি, ওই সব সবজিগুলো এনে দিয়েছে দাদাভাই বাজার দিয়ে। পালং শাক, আর রাতে রাতে মূলো এনেছিল কালকে বাড়ি আসার সময়। আর আজকে বললাম বেগুন, একটু কুমড়ো, আর একটু শিম এনে দাও, তো সেটা এনে দিয়েছে মা। তো সবজি কাটে মা, আমার আসলে সবজি মাঝে মধ্যেই কেটে দেয়, তো মা মা আমাকে সবজি কেটে দিচ্ছে। আর আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, কারণ রাত্রিবেলা প্রচুর ঠান্ডা লাগে। সবজিটাও আমি রান্না করেই নেবো বেলাতে, কারণ একটু বেলা হবে আমি সবজিটা করে নেবো। তার কারণ আজকে মাকে নিয়ে না আমার একটু বেরোনোর আছে, মা সেই জন্যে এসে বসেছে যে আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলো। তাই বললাম আমি কাজগুলো গুছিয়ে নিই, তোমার ছেলে কাজে চলে যাক, তারপর আমরা বেরোবো। তো বলছে ঠিক আছে। তো মা এদিকে কাটছে,
আর তোমার দাদাভাই বসে 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 মার পাশে ভিডিও দেখছে আর কি, ওইসব শর্ট ভিডিও দেখছে। তো মায়ের বেটা এই কাজটাই করছে, আর আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। এদিকে ওই যেটা বললাম আর কি, ওই সে চুষি যাই হোক, চুষি আরও কেমন হয় না হয় অত, মানে সত্যি কথা বলতে আজকালকের অনেক রাত্রিবেলা আমি ওই ময়দাটা মেখে দিয়েছি, মানে ওই ইয়েটা চালের গুঁড়োটা, তারপরে দিদি মা আমি মিলে ওইগুলো বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে যেমনই হয়েছে তেমনই, ভালো মন্দ যা হয়েছে এটাই, এর চেয়ে আর ভালো মন্দ হয়নি, আর ভালো করতেও পারিনি। তো ডালা হয়ে গেছে, আস্তে আস্তে করে সেইগুলোই মানে গরম দুধের মধ্যে যদি বা ছেড়েই যাচ্ছে, তো যেগুলো না ছাড়ছে একটু ইয়ে করে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে ইয়েগুলো সব ডালা হয়েছিল, আমি তো টেনশানে পড়ে গেছিলাম সকালবেলা ডালাগুলো দেখে, আমি ভাবলাম মনে হয় ছাড়বে না। তো এই পায়েসটা আমি গুড় দিয়েই বানাবো পুরো, যাতে একটু লাল লাল পায়েসটা হয়, সেই জন্য পুরো গুড় দিয়ে বানাবো। রাতের রুটি, পাঁচমিশালি সবজি আর পায়েস। তো দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে, অনেকক্ষণ আমি দুধটা ফুটিয়েছি, আর গুড়টা আমি দিয়ে দিচ্ছি, যার জন্য পুরো পায়েসটা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো লাল। অনেকক্ষণ গুড়টা দিয়ে অনেক সময় ফুটিয়ে পুরো অনেকটা ঘন করে ফেলেছি। আর ঘন না করলে না পায়েসের একটা আলাদা টেস্টই থাকে, সেই টেস্টটা আসে না, পাতলা দুধে সেই টেস্টটা হয় না। ওই জন্য আমি ফুটিয়েই যাচ্ছে। তো আর বেশিক্ষণ ফুটাবো না, যদি বা হয়ে এসে কম করে দিয়ে ফুটাচ্ছি। ঘন হয়ে গেছে, দুধটা লেগে যাওয়ার চান্স আছে নিচে, আর সাইডগুলো একটু কেঁকে দিচ্ছি। তো এই করে তারপর তোমার দাদাভাইকে খেতে দেবো, দাদাভাই খেয়ে দিয়ে বেরোলে আমি আর মা একটু স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারখানায় যাব মাকে নিয়ে। আর যদি সময় হয় আমি একটু ডাক্তার দেখিয়ে নেবো, কারণ আমার অনেক শরীরটা ভারী হয়ে যাচ্ছে, একটু ডাক্তারটা দেখিয়ে থাইরয়েডটা চেক করে নিলে প্রবলেম নেই, একেবারে একঘাই হয়ে যাবে, ওই জন্য একেবারে সেইভাবেই বেরোবো। তো পায়েসটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে, দুই একটা এখনও অবধি মানে লেগে রয়েছে, যেটা ছাড়ছে না। তো আমরা ঠিক করেছি মুখের মধ্যে নিলেই দাঁত দিয়ে চাপুন দিলেই ছেড়ে যাবে, তো এত কষ্ট করে ছাড়ানোর দরকার কী আছে, তাই না? আমি এটাই ভেবে নিয়েছি যে এখন বেকার অত কষ্ট করে ছাড়ার দরকার নেই, আস্তে আস্তে মুখের মধ্যে নিয়ে নেবো, ঠান্ডা যখন হবে তখন আপনি ছেড়ে যাবে, এই বলছি আর কি। এদিকে মার প্রায় সবজি কাটা হয়েই গেছে। সবজিতে আমি আলু দেবো না, আলু দিইনি, যার জন্য পুরো সব রকম সবজি দিয়ে এটা বানাবো, আলু দেবো না। আর শুকনো করব আজকের, এই দুপুরবেলা হয়তো আমার এটা দিয়েই ভাত খেতে হবে, কারণ আজকে তরকারি নেই, অল্প একটু আছে, সেটা তোমার দাদাভাই খেয়ে যাবে। তো মাকে একটু চা করে দিলাম, তার ফাঁকে মা একটু চা খাচ্ছে, মাকে বলছি যে মা জিজ্ঞাসা করছে আলু দেবে না, আমি বলছি না আলু দেবো না, এইভাবেই করবো। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা রেডি হয়ে গেছে, একটু বেরোবো বলতে শাশুড়ি মায়ের সাথে বেরোবো, শাশুড়ি মায়ের একটু স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যেতে হবে। তো উনি তো সুগার পেশেন্ট আছে, তো ওনার ওষুধ অনেকটা শেষ হয়ে গেছে, সেই জন্যই যাওয়া হচ্ছে আর কি ডাক্তার দেখাতে। তো মা ওই ঘরে শুয়ে আছে, তো তোমার দাদাভাই বেরিয়ে গেলে আমরা বেরিয়ে যাব, দেখি কি বলে। তো চলো দেখি, ডাক্তারের ওখানে যাই, কিন্তু এমনি কিছু দেখাবো না, কারণ আমি এগুলো খুব মেনটেন করে চলি, মানে আমি চাই না যে কোনো জায়গার কোনো প্রাইভেসি নষ্ট হোক, সত্যি কথা বলতে। ধরো গ্যাসের অফিসের সামনে গ্যাসের দেখালাম, কী ভাববে না ভাববে, ওই জন্য এখানে আমি চাই না যে হুট করে একটা কেউ কথা বলে, সব জিনিসের একটা লিমিট থাকে। তো বন্ধুরা আমি চেষ্টা করি লিমিটটা বজায় রাখার, ক্রস করার একদম চেষ্টা করি না, এটাই আমার নেচার বলো, স্বভাব বলো, যাই বলো। তো চলো ঘুরে আসি। তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি, মাকে নিয়ে যেমন বললাম ডাক্তারের কাছে যাব, নিয়ে এসছি গো। চলো ওদিক সে এদিকে সর, এদিকে আসো, এদিক দিয়ে আসো, এই পাশে আসো। হ্যাঁ তো পরে আসছি, চলো। জমা দিলে বন্ধুরা স্বাস্থ্যকেন্দ্রে দিয়ে চলে এসেছি, আমিও একটু ডাক্তার দেখিয়েছি, মানে আমার শরীরটা যেহেতু অনেকটা হেলদি, থাইরয়েডের জন্য একটু দেখিয়েছি, তো বুধবার দিন যেতে বলেছে ব্লাড টেস্ট করার জন্য। তো যা যাই দেখিয়ে টেকিয়ে বাড়িতে এলাম। এবারে সবজি তো শাশুড়ি মা কেটেই দিয়ে গেছিলেন, দেখালাম, তো ওগুলো দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেয়, এখন রান্নাটা বসিয়ে দেবো, কারণ বিকেলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সবজিটা করলে এখন একটু খাবো বা, কারণ আমার এখন খাবার কিছু নেই, সবজিটা দিয়ে ভাত খেয়ে নেবো, আর রাতে রুটি হবে। চলো সবজিটাই বসাই। তো বন্ধুরা এই যে সবজি বসিয়ে দিয়েছি, দেখো সবজি মানে কড়ার ওপরে মন্দির হয়ে গেছে আর কি,
এত উঁচু হয়ে গেছে। যাই হোক, সবজি পালং শাক, সব রকমের সবজি, সবজি যত বেশি খাবে ততই ভালো। যদিও আমাদের বাড়িতে একদমই সবজি হয় না, কারণ তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না। তো এখানে আলু ছাড়া সব ধরনের সবজি দিয়ে এটা পাঁচমিশালি সবজি করছি। শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে। ফোড়ন ফোড়ন দিলেও খাবে না উনি। তো এটা একদম মানে শুকনোই করবো। এখন একটুখানি তাড়াতাড়ি করে করছি, কারণ বেলা অনেক হয়ে গেছে, আমি এইটা দিয়েই ভাত খাবো। তো ওই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমি নাড়তেও পারছি না, যে নাড়বো না, নাড়লেই সাইডে পড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছি, নাড়তে পারছি না। তো যাই হোক, একটুখানি উল্টানোর চেষ্টা করলাম, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আর একটু ফুটে গেলে কমে যাবে। কমে গেলে আর একটু কমে গেলে আমি শাক, তো পালং শাক তো পুরোই জল, এক চুবড়ি শুধু শাক, শাকের কোনো চিহ্ন থাকে না। তো ও কালকে 2 আঁটি পালং শাক নিয়ে এসছে। মাসির বাড়ির মতন টেস্ট হবে কিনা আমি সত্যিই জানি না। তো চলো, খাওয়া দাওয়া করে পুরো সন্ধেবেলা দেখা করছি। বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, সন্ধেবেলা দেখা করবো বলেছি, সন্ধেবেলা চলে এসেছি। জাস্ট সন্ধে বাতিটা দিয়ে আমি এই যে এগুলো পরে দেখো কত সাজগোজ করছি, পায়ে মোজা, এইটা সোয়েটার। হ্যাঁ, সত্যি কথা বলতে ঠান্ডাটা বেড়েছে, ঠান্ডার সাথে তাল মিলিয়ে না চললে হবে না। ঠান্ডা যেমন বাড়ছে, আমাদেরকেও জামা কাপড়ের চাপ বাড়াতে হবে, নইলে কিন্তু সত্যিই হবে না। প্রচণ্ড ঠান্ডার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর আশেপাশে আমাদের এখানে সবাই শরীর খারাপ, জ্বর, কাশি, গলা ব্যথা, এটা সেটা হতেই আছে। তো আজকে যেহেতু স্বাস্থ্যকেন্দ্রে গেছিলাম, স্বাস্থ্যকেন্দ্র দেখলাম কিছু এমন পেশেন্ট এসেছিলো, কাশি কাছে ঘেঘের ঘেঘের, মানে সে কাশি শুনলে মাথা মানে ঠিক মানে কী বলবো, মাথার গিলুর ধবাস ধবাস করে লাফাবে, এরকম অবস্থা। তো তাদের সব করোনা টেস্ট দিয়েছে। তো টেনশনও লাগে যে ঠান্ডা লাগলেও জ্বালা, না লাগলেও জ্বালা, মানে বীভৎস একটা বাজে ব্যাপার চলছে। তো সবাই সাবধানে থাকবে। আমি তো সাবধানের চেয়ে একটু বেশি সাবধানেই থাকি, তোমরা তো দেখতেই পাও সবসময় আমি সাবধানের চেয়েও বেশি সাবধানে থাকি। তার জন্য বাড়িতে আমাকে অনেক লোকে কুড়ে বলে, অনেক লোক বলতে তোমার দাদা ভাই, যেমন আমার মা, আমার ননদ, সবাই আমাকে কুড়ে বলে। সে যাই, যে যাই বলুক ভাই, তো আমি এমনি চলবো। যে যাই বলুক ভাই, আমি এমনিই চলবো, কারণ আমি আমারটা বুঝি, আমার মতো করে আমাকে চলতে হবে। কে কী বললো, কে কী ভাবলো আমাকে নিয়ে, আমার সত্যি তাতে মাথা ব্যথা না। এই যে এরকমভাবে সেজেছি এখন, এই সাজগুলো খুলবো একদম পুরো রাত্রিবেলা শোবার সময়। এইভাবে সাজটা যে সেজেছি একবারে রাতে খুলবো। তো এখন ওই ঘরে যাব, 2 কাপ গরম জল খাবো, তারপরে চা খাবো, তারপরে দেখি কী করি। চলো আগে গরম জলটা বসি, গরম জলটা খাই আগে। তো বন্ধুরা, আজকে রুটি হবে, আমি তো বললামই তোমাদের। এই দেখো, মা রুটি করতে বসে পড়েছে। মা হচ্ছে কি, তো মা রুটি বেলে দেবে বলছে, আর আমি ঝপঝপ ভেজে নিই। আমার মার একটা কোয়ালিটি আছে বন্ধুরা, কোয়ালিটিটা হচ্ছে আমার মা একা রুটি করতে পারবে না। যদি একা রুটি করতে হয় তো তোমাকে এতটাই কথা শুনিয়ে দেবে, তোমার মোটামুটি পেটের অন্নপ্রাশনের ভাত হজম করিয়ে দেবে। তো যাই হোক, আজকে আমরা সবাই রুটি খাবো সিদ্ধান্ত নিয়েছি, কারণ পাঁচমিশালি সবজি করেছি আর পায়েস করেছি। ও মা, সবজি আর সবজি দিয়ে খাবে না পায়েস দিয়ে রুটি খাবে? দেখি এখন দাঁড়াবো কি পায়েস করেছি আগে দেখি। দেখবে, খাবে না তো, শুধু দেখবে তো? দেখো, দেখার বদলে কিছু করলে কিন্তু আর দেবো না। আটাতে রুটি, ময়দাতে একটু মাখাতে একটু ইয়েটা কম লাগাও, ময়দা আটা। ময়দা নরম করে এই যে আমার মা রুটি বেলা শুরু হয়ে গেছে, দেখো। আমার মার কথা হচ্ছে, মার এদিকে রুটি মোটা হতে পারবে না, ওদিকে পাতলা হতে পারবে না, ওদিকে ইয়ে হতে পারবে না। আমার মার রুটিও অনেক হ্যাপা, তো ওই জন্য ওনার রুটি উনি বেশ ভালো পারে বানাতে। ওই জন্য উনি বেলতে বসেছে, আর আমি এগুলো সব গুছিয়ে রেখেছি, ভাজতে বসবো আমি। তো উনি বেলতে থাকুক ততক্ষণ, আর আমি এদিকে আস্তে আস্তে করে গ্যাসটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, আবার রুটি টুটি ভেজে নিই,
পরে আসছে। দিদি এখনও কাজ থেকে বাড়ি আসেনি, ওই মনে হয় আসছে, গেটের শব্দ হচ্ছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছে, আমার মার প্রায় খাওয়া হয়ে এসেছে। উনি মাছ খাচ্ছে, মাছের ঝোল আর রুটি। তো রুটি দিয়ে আমরা মাছ একদমই পছন্দ করি না। এটা পুরো বসে গেছে, কিন্তু গরম করলে ভালো লাগবে না, গরমটা ওই জন্য আর ইয়ে করিনি। দাদাভাইয়ের জন্য খাবার গুছিয়ে নিয়েছি। তো আমরা এখন খাই, খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা দাদাভাইয়ের খাবার নিয়ে আমি চলে এসেছি ওই ঘর দিয়ে, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দাদাভাইয়ের খাবার নিয়ে আমি চলে এসেছি, শুয়ে পড়বো। বিছানা ঠিক করে নিয়েছি, তো শুয়ে পড়ি আমি। দাদাভাই যখন আসে এখন 11টা বাজে, দেখতেই পাচ্ছ পুরো 11টা বাজে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে তোমরা তো দেখিয়ে দিলাম। আজকে কিন্তু ঠান্ডা অনেক কমই রয়েছে, তাও পরেও তাড়াতাড়ি শুয়ে পড়ছি, ভালো লাগছে। অনেক রাত হয়ে যাবে, বেকার বসে থেকে কী করবো, দাদাভাই আসুক, যখন আসবে, ওই জন্য শুয়ে পড়ছি। গুছিয়ে গেছে নিয়েছি। সত্যি কথা বলতে যে ঠান্ডা অনেকটাই কম আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের চ্যানেল। টাটা, গুড নাইট।